স্বাগত জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি মিলিয়া খান। বিস্তারিত দেখুন মোগল সম্রাটের রিপোর্টে। গতকাল 11ই মে রোজ শনিবার বিকাল 4 ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ তারাবো পৌরসভা 4 নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়াত কলম মার্কার প্রতীক আলহাজ হাবিবুর রহমান হাবিবকে বিজয় করার লক্ষ্যে গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 1 আসন রূপগঞ্জ মাটি ও মানুষের নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী সাহেবের সহধর্মিণী, তারাবো পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, সব ভদ্র নর্ম লিজেন্ড, পরিচ্ছন্ন ব্যক্তি, নিষ্ঠাবান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী, গরিব মেহনতি মানুষের বন্ধু, মুরব্বীদের ভালোবাসার সৈনিক, মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী যুব সমাজের মায়ের মতো ভালোবাসার মানুষ, গরিব অসহায় মানুষের আস্থাভাজন হাসিনা গাজী সহ তারাবো পৌরসভার 4 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আক্তার হোসেন এবং তারাবো পৌরসভার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং এলাকার হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নেতাকর্মীদের বক্তব্যে বলেন, আগামী 21শে মে দোয়াত কলম মার্কার বিজয় হবেই, বিপুল ভোটে জয়লাভ করতে হবে। উঠান বৈঠকের বক্তব্যের মাঝে আরো বলেন, গত জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 1 আসন নৌকা মার্কার বিপুল ভোটে জয়লাভ করেছে। উপজেলা নির্বাচনে দোয়াত কলম মার্কা বিপুল ভোটে জয়লাভ হবে, এমনটাই বলছেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। বিডি লাইভ 24 নিউজের বিস্তারিত দেখুন মোগল সম্রাটের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন আজাদ হোসেন। বৈঠকের জনসভায় পরিণত হয়েছে। আজকের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, তারাবো পৌরসভার 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ফেরোজ খান, প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন আপনাদের আমাদের সকলের প্রাণের স্পন্দন, আমাদের প্রিয় নেতা, রূপগঞ্জের রূপকার, আমাদের মাননীয় সাংসদ গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক মন্ত্রী মহোদয়ের সুযোগ্য সহধর্মিণী, যিনি তারাবো পৌরসভাকে একটি সফল পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, যার নেতৃত্বে রূপগঞ্জ থানা আওয়ামী মহিলা লীগ একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে, যার 2টি সন্তান বাংলাদেশের আকাশে 2টি উজ্জ্বলমান 2টি নক্ষত্র, তার 2টি সন্তান গোলাম মর্তুজা পাপ্পা ভাই এবং গোলাম আসিয়া বাপ্পি ভাই শশ জায়গায় তারা সমুজ্জ্বল। তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের মাতৃ সমতুল্য রত্নগর্ভা মা, আমাদের সকলের মা জনাব হাসিনা গাজী। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আজকের যে নেতৃবৃন্দ রূপসীতে উপস্থিত হয়েছেন, আজকে উপস্থিত হয়েছেন তারাবো পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব। এই এলাকার মুরব্বিয়ানগণ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক, যুবলীগ, আসলে আমি অনেকেই নামে বলতে পারতেছি না, বলে দুঃখিত। আজকে এই উঠান বৈঠক যাকে নিয়ে, সে হলো আমার প্রাণপ্রিয় নেতা, রূপগঞ্জে আপামর জনসাধারণের নেতা জনাব গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের একান্ত আপনজন। সে হলো জনাব গোলাম মর্তুজা পাপ্পা ভাইয়ের নিকটতম আত্মীয়ের মতো একেবারে আপনজন, যারা তাকে স্যাক্রিফাইস করে আজকে এই রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান হিসেবে তাকে দাঁড় করিয়েছে। আমি আমার পক্ষ থেকে, আমার তারাবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আমার স্যার গোলাম দস্তগীর গাজীকে এবং আমার ভাই পাপ্পা ভাইকে এবং আমার মেয়র মা ম্যাডাম হাসিনা গাজীকে, যারা আজকে এই রূপগঞ্জ উপজেলায় এমন একটা ক্যান্ডিডেট দিয়েছে যার কোনো বদনাম নেই, যে সারাক্ষণ মানুষের সাথে ভালোভাবে চলাফেরা করে, যে কখনোই মানুষের ক্ষতি করেনি, যে সবসময় স্যারের সাথে থেকে রূপগঞ্জের উন্নয়নের চিন্তা ভাবনা করে। আজকে এমন একটি প্রার্থী আমরা পেয়েছি
যাকে দাঁড় করালে তার বিকল্প কোনো ক্যান্ডিডেট আমরা দেখতে পাই না। তাই আমি মনে করি আজকে এই রূপসী গ্রামের মানুষের ভাগ্য এত ভালো, তারা এমপি পেয়েছে, তারা মেয়র পেয়েছে, পাশাপাশি তারা উপজেলার চেয়ারম্যান পেতে যাচ্ছে। তাদের সাথে আমাদের ভাগ্য যে আমরা তারাও পৌরসভায় মেয়র পেয়েছি, এমপি পেয়েছি এবং উপজেলার চেয়ারম্যান পেতে যাচ্ছি। তাই আমি আজকে এই আমার সামনে যারা আছেন তাদের কাছে আকুল আবেদন করবো 21 তারিখে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে হাবিব ভাইকে জয়যুক্ত করে হাবিব ভাইকে এই উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে পাঠাবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।